নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং বাংলা। তো বন্ধুরা, প্রত্যেক দিন একটি করে নতুন ভিডিও আপনাদের সকলের জন্য উপহার থাকছে ঠিক রাত 8টার পর। তো আজকের ভিডিওতে আমরা শিখব এই সময় দাঁড়িয়ে এই যে ঢেঁড়স বা ভেন্ডি যেটা আপনারা বলেন না কেন, সেই গাছের কি পরিচর্যা। সত্যিকারের বলতে গেলে গাছগুলো তেমন কোনোই পরিচর্যা নেই, শুধু বসিয়ে দিয়েছে দানা। এখন দাঁড়িয়ে গাছগুলো ভালো গ্রোথ নিয়েছে বৃষ্টিটা হওয়ার শুরুতেই। তো এখন আমরা গাছকে খাবারও দেবো একদম হাই নিউট্রিয়েন্ট খাবার। তো খাবারটা জানতে এবং ভিডিওটিতে গাছের পরিচর্যাটা সম্পূর্ণ জানতে আপনাদের একটাই কাজ করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে। এবং যারা এখনো পর্যন্ত গার্ডেনিং বাংলাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট জানাননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচটা বেল আইকনটা বাজিয়ে অলে সেট করে দেবে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমতই এই ভেন্ডি গাছগুলো আমি 20-25 দিন হবে আগে বসিয়েছি। গাছের গ্রোথ খুব ভালো হয়েছে এবং রেজাল্ট আপনাদের সামনে দেখে নিন। গাছগুলো কতটা সুন্দর গ্রোথ হয়েছে এবং কতটা বড় হয়েছে। এত দ্রুত গাছগুলো বাড়ছে এবং পাশাপাশি গাছগুলোতে ফুলও আসা স্টার্ট হয়ে গেছে। এই দেখুন, কুঁড়ি ধরে গিয়েছে। এইগুলো থেকেই ঢেঁড়স তৈরি হয়ে যাবে। তো এই সময় দাঁড়িয়ে আমাদের গাছে খাবার দিতে হবে। খাবারটাও হবে একদম হাই নিউট্রিয়েন্ট খাবার। খাবারটা দেখে নেওয়া যাক। প্রথমত এইখানে আমি পুরনো গোবর সার নিয়ে নিয়েছি। এটা অনেক দিনের পুরনো গোবর সার, একটু ডেলা ডেলা হয়ে গিয়েছিল, পুরনো রয়েছিল একটু বৃষ্টিতে ভিজে গিয়ে। তো এই গোবর সারটা এখন নিয়ে নিয়েছি, আর এতে দেবো কিছুটা পরিমাণ নিম খোল এবং হাড়ের গুঁড়ো। এইটাতে আমরা 1 মুঠো পরিমাণ নিম খোল দিয়ে দেবো। ব্যাস, এই নিম খোল আর কি দেবো। আর আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ইউরিয়া সার গাছের সুন্দর গ্রোথের জন্য। এখন আমরা এই খাবারটা ভালো করে মিক্স করে নেব, নিয়ে প্রত্যেকটা গাছেতে মাটিতে আমরা এই খাবারটাকে এখন দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই খাবারটা মেনলি এখন আমাদের গাছেতে অবশ্যই প্রয়োগ করা দরকার। একদম হাই নিউট্রিয়েন্ট বেস খাবার এখন গাছের চাই। এবং এই সময় দাঁড়িয়ে গাছের ভালো গ্রোথ সকলেই চাইছো, তার পাশাপাশি গাছ থেকে আমরা যে প্রচুর পরিমাণে ফলন পাবো সেটাও এই সারের মাধ্যমে সম্ভব। সারটা পুরোটা ভালো মতো মিক্স করে নিলাম। ইউরিয়াটা দিচ্ছি, অনেকে বলবে ইউরিয়াটা দিচ্ছ অনিশ, এটা তো রাসায়নিক সার। কিন্তু বন্ধুরা, তোমাদের সকলকে বলবো ইউরিয়াটা দাও, গাছের তেমন কোনো ক্ষতি হবে না। এখন গাছে ফলন আসছে না, এখন ইউরিয়াটা দিয়ে দিলে গাছের তেমন কোনো ক্ষতি হবে না। তার পাশাপাশি আমরা নিম খোলটা দিয়েছি যাতে করে টবের মাটির তো যে সকল রোগ সৃষ্টি হয় বা পিঁপড়ের উপদ্রব সেটা অনেকটাই কম হবে। তো এবার চলো গাছে দিয়ে দেয়া যাক এই সারটিকে। আদর্শ একটি মিক্সার রেডি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র গাছে দিলেই হবে এই স্পেশাল সার। এরপর আমরা গাছের টবের মাটির মধ্যে এই খাবারটা ভালো করে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ যতটা পরিমাণ মাটি আমরা এই সারটা আমরা গাছেতে দেবো ততটাই ভালো গাছের গ্রোথ হবে। তো গাছের শিকড়গুলো দেখতে পাচ্ছ ওপর ওপর উঠে পড়েছে, এইগুলো যতটা সম্ভব আমাদের কভার করে দিতে হবে। প্রত্যেকটা টবেতে 2 মুঠো করে এখন এই সারটা দিয়ে দিতে হবে। এই সারটা সবজি গাছে একদম আদর্শ মিক্সার। কেননা এর মধ্যে নাইট্রোজেন এবং অনুখাদ্য সম্পূর্ণটাই ঠিকঠাক রয়েছে, যেটা গাছকে সুন্দরভাবে গ্রোথ নিতে অনেকটাই হেল্প করবে।
তো নিশ্চয়ই আশা করব তোমরা সম্পূর্ণ পরিচর্যাটা বুঝে নিলেন। দেখতে পাচ্ছ টবের নিচের দিক দিয়ে এই গ্রো ব্যাগগুলোর ছিদ্র দিয়ে শিকড়গুলো নিচে বেরিয়ে পড়ছে। ঠিক এমনটাই হয় ভালো সুন্দর গাছ রেডি হলে। আর এখন যতটা সম্ভব ট্রাই করবে গাছগুলোকে খাবার তোমরা প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দিয়ে যাও। বৃষ্টি হচ্ছে, যখন ওয়েদারটা একটু ড্রাই হবে মানে বৃষ্টি হবে না, সেই সময় দাঁড়িয়ে আমরা গাছকে খাবার দিয়ে দেবো সঠিক পরিমাণে। তার পাশাপাশি এখন আমরা সম্পূর্ণ গাছের হতে খাবার যেমন দেবো, তার সাথে সাথে এক ভালো ভিটামিন যেমন বায়োভিটা এক্স বা ভিটামিন তো অনেক রয়েছে, এটা আপনার কাছে থাকবে বা অনুখাদ্য, সেটা আপনারা গাছে প্রয়োগ করে দেবেন। গ্রিন মিরাকুলার রয়েছে, যার মধ্যে মোমোবিন রয়েছে, যেটা আপনার থাকবে হাতের কাছে, সেটা প্রয়োগ করে দেবেন। যেমন আমি এখন গ্রিন মিরাকুলার এবং মোমোবিন গাছে প্রয়োগ করছি, খুব ভালো কাজ দিচ্ছে। একবার প্রয়োগ করা হয়েছে জাস্ট গাছকে, এবং গাছগুলোর হাইট আপনারা দেখে নিন কতটা সুন্দর গাছগুলো গ্রোথ নিয়েছে। মিনিমাম 2.5 ফুট সাইজ হয়ে গিয়েছে। এখন গাছে শুধুমাত্র খাবার দিয়ে দিলেই গাছ রেডি হয়ে যাবে ফলন দেওয়ার জন্য। আর এই সময় দাঁড়িয়ে আমরা গাছে আর কি খাবার দেবো? সর্ষের খোল ভেজে তরল সার তো একদমই বন্ধ, তাই এইটাই হচ্ছে সব থেকে আদর্শ খাবার এই গাছ এর জন্য। এবং সবজি গাছেতে দ্রুত ফলন নিয়ে আসতে এটা অনেকটাই হেল্প করবে আপনাদের। তার সাথে সাথে কেউ যদি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা সুপার ফসফেট মিশিয়ে গাছে দিয়ে দাও তো আরোই ভালো কাজ দেবে। সুপার ফসফেটটা আমার কাছে এখন নেই, তাই আমি এটাতেই দিলাম নর্মালি। পরে আমি 1 চামচ করে আবার সুপার ফসফেট সমস্ত গাছগুলোতে দিয়ে দেবো। তার পাশাপাশি এখন আর কি পরিচর্যা করা যায়? সবজি গাছ দ্রুত গ্রোথ নেবে, রোগ পোকাও তেমন আসবে না, তাই গাছগুলোর নর্মালি কেয়ার নাও, বেশি হাইফাই কেয়ারের দিকে যেও না। সপ্তাহে একবার করে খাবার দিয়ে দাও ব্যাস। আর বৃষ্টির জলের মধ্যে রাখা সবজির উপভোগ করো, সব নিজের ছাদ বাগানে তৈরি অর্গানিক সবজির মজা নাও। আর এখন নতুন গাছ, নতুন ভেন্ডির গাছ অবশ্যই বসিয়ে দেবে। নতুন গাছ নিয়ে একটা কথাই বলার আছে, বৃষ্টি হচ্ছে এখন যদি গাছ বসাও গাছগুলো খুব সুন্দর বাড়বে এবং গাছ থেকে দ্রুত আমরা ফলন নিয়ে চলে আসবো। তার পাশাপাশি এই সারটা যেমন দেব, কেউ যদি চাও এখন সবজি যে আমরা ড্রাই অংশগুলো মানে সবজির যে অবশিষ্ট অংশগুলো আমরা ফেলে দিই, সেইটাও আমরা মাটির মধ্যে দিয়ে দিতে পারি। যেমন আমি এই গাছ দুটোর মধ্যে দিয়েছিলাম এবং এই দুটোর গ্রোথ দেখতে পাচ্ছ অন্যগুলোর তুলনায় একটু হলেও বেশি। ঠিক এমনটাই হয় সবজির যে আমরা খোলা বা কিচেন ওয়েস্ট অনেক সময় আমরা ইউজ করে থাকি গাছে, সেইগুলোর কারণে, কারণ ওইগুলোতে অনেকটা পরিমাণে সার সঞ্চয় থাকে, যেটা আমরা গাছ দ্রুত নিয়ে নেয় এবং সেইটা দ্রুত নেওয়ার কারণে গাছের দ্রুত বৃদ্ধি হয়। তার পাশাপাশি এখন পিঁপড়ের উপদ্রব, যেটা তোমাদের বলা, পিঁপড়ের উপদ্রব প্রচুর বাড়বে, সেই জন্য আমি নিম খোলটা দিলাম। নর্মালি এখন গাছে সার দেওয়ার জন্য আমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিতে পারি। গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে সারটা বানালাম তোমাদের আরেকবার বলে দিচ্ছি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট 2 কেজি মতো নিয়ে নেবে। আমি এটা 2 কেজি মাপ করে নিয়ে নিয়েছিলাম, এই ড্রামটার মধ্যে রয়েছে 2 কেজি। আমি গোবর সার এখানে নিয়েছি, যে তোমাদের ভার্মি কম্পোস্টের কথা বলছি, যে দুটো মানে কম্পোস্ট যে কোনো একটা নিয়ে নেবে। তার সাথে সাথে নিমখোল নেবে, হাড় গুঁড়ো নেবে, নিমখোল 1 মুঠো, হাড় গুঁড়ো 1 মুঠো। আর এতে আমি ইউরিয়া দিয়েছি। ইউরিয়াটা দেওয়ার একমাত্র আমার কারণ হচ্ছে গাছগুলো গ্রোথ দ্রুত করানো এবং তার পাশাপাশি ফলন নিয়ে আসা। তাই আমি এই সারটা নর্মালি তোমাদের বলে দিলাম আরেকবার কি কি দিয়ে বানালাম। তো এরপর আমরা গাছে যে সারটা প্রয়োগ করলাম তার ঠিক 4 থেকে 5 দিনের মাথায় একবার ভিটামিন, তার 2-3 দিন পর একবার গাছে কীটনাশক প্রয়োগ করে দিতে হবে। কারণ যেহেতু সবজি গাছ, পোকামাকড়ের উপদ্রব প্রচুর হবে এবং পোকামাকড়ের উপদ্রব হলেই দেখবে গাছগুলো রোগগ্রস্ত হয়ে গিয়ে মারা পড়ছে এবং সবজি একদমই হবে না। এবং তোমরা যে এত যত্ন করছো, এত টাকা খরচা করছো, সেটা সম্পূর্ণটাই জলে যাবে। তাই নিজের খাটনি জলে না নিয়ে যেতে চাইলে ঠিকঠাক পরিচর্যা করো। এবং গার্ডেনিং বাংলায় তোমাদের যে পরিচর্যাগুলো দেখানো হয় সেইগুলো জেনুইন পরিচর্যা, সকলেই করতে পারবে, সেরকমই পরিচর্যা আমি দেখাই। পরিচর্যাগুলি করো, নিশ্চয়ই তোমাদের গাছও খুব সুন্দর হবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর
যারা এখনও যদি গার্ডেনিং বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি জয়েন হয়ে নেবেন অবিলম্বে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সাপোর্ট জানাবে। রোজ একটি করে নতুন ভিডিও দিচ্ছি, আর তোমরা যদি সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে নাও, আমার সত্যিই ভালো লাগবে এবং তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যতটা আমি গার্ডেনিং রিলেটেড ইনফরমেশান জানি ততটাই তোমাদের জানানোর চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দ থাকবেন।